সিমিং ট্রাক পিচ, ঘাসওয়ালা পিচ, বলা হচ্ছিল যে এই উইকেট হবে পেসারদের জন্য স্বর্গরাজ্য, কিন্তু আমরা ম্যাচের তৃতীয় দিনে এসে যেন দেখলাম একদম উল্টো চিত্র। বাংলাদেশ পাকিস্তানের 10 উইকেট নিয়েছে, 386 রানে তাদেরকে প্রথম ইনিংসে অল আউট করেছে, কিন্তু আমরা যদি দেখি সেখানে স্পিনাররাই রাজত্ব করেছে। বিশেষ করে মেহেদী হাসান মিরাজ ক্যারিয়ারের 14তম ফাইফারটা নিয়ে নিলেন। মেহেদী হাসান মিরাজ ফাইফার পেয়েছে, তাইজুল ইসলাম স্পিন বলার তিনি 2 উইকেট পেয়েছে, কিন্তু নাহিদ রানা, ইবাদত, তাসকিন তারা 3 জন মিলে 3 উইকেট পেয়েছে। তার মধ্যে নাহিদ রানার 1 উইকেট, তাসকিন আহমেদের 2 উইকেট। ইবাদত অনেকদিন পর ফিরলেন, কিন্তু তিনি কোনো উইকেটের দেখা পাননি। অথচ শুরু থেকে নাহিদ রানাকে নিয়ে প্রত্যাশাটা একটু বেশি ছিল। যদিও নাহিদ রানা বেশ ভালো বল করেছেন বলতেই হবে, হয়তো তিনি উইকেট পাননি, উইকেটটা পেতে পারতেন যদি বেশ কয়েকটা ক্যাচ মিস হয়েছে, সেই ক্যাচগুলো মিস না হতো। নাহিদ রানা উইকেট পাননি, একটা বলার সব দিন উইকেট পাবেন বা সব ম্যাচে তিনি ফাইফার নিবেন ব্যাপারটা এমন না। তবে উইকেট নিয়ে যে কথা হচ্ছিল যে পেসাররা রাজত্ব করবে, এখানে আসলে স্পিনারদের জন্য কিছু নেই, সেটা কিন্তু আসলে পরিবর্তন হয়েছে। তবে একটা ব্যাপার বলতেই হবে যে মিরপুরের উইকেট দিনে দিনে পরিবর্তন হচ্ছে, বিশেষ করে এখানে আমরা রান দেখতে পাচ্ছি। আগে একটা সময় মিরপুরের উইকেট মানি সেখানে স্পিনারদের রাজত্ব হতো, বা ব্যাটাররা পিচ বুঝতেই পারতেন না, বল বুঝতেই পারতেন না, এমন একটা অবস্থা ছিল। সেখান থেকে কিন্তু ধীরে ধীরে পিচ অনেক পরিবর্তন হয়েছে। মিরপুরের উইকেটে এখন অনেক রান হয়, একটা দল 400 প্লাস রান করতে পারে। বাংলাদেশ 413 রান করেছিল প্রথম ইনিংসে, যদিও রানটা আরও বেশি হতে পারতো। তারপর পাকিস্তানও কিন্তু সেই কাছাকাছি গিয়েছিল, যদিও তারা 26 রানের জন্য তারা টার্গেটটা পূরণ করতে পারেনি। এখন পর্যন্ত বাংলাদেশ 26 রানের আগে লিড ছিল, এবং পরের ইনিংসে কিন্তু বাংলাদেশ 7 রান করেছে। শেষ বিকেলে এসে বাংলাদেশ 7 রান করলো। তবে অবশ্যই বাংলাদেশ চাইবে বড় একটা স্কোর করে তারপর পাকিস্তানকে ব্যাট করতে পাঠাতে। আর যদি পাকিস্তান বাংলাদেশ সব উইকেট নিয়ে নেয়, তাছাড়া এখন বর্তমানে যেই পরিস্থিতি, হতে পারে যে ম্যাচটা ড্রও হতে পারে, বাকি আছে এখনো 2 দিন, দেখা যাক, যা কিছু হতে পারে। তবে মেহেদী হাসান মিরাজ ক্যারিয়ারে 14তম বারের মতো ফাইফার পেলেন, দুর্দান্ত বল করেছে। বাংলাদেশ 100 ওভারের কাছাকাছি বল করেছে, যেখানে মেহেদী হাসান মিরাজেরই 40 ওভারের মতো বল। তো দেখা যাক মেহেদী হাসান মিরাজ পরের ইনিংসে কেমন করে। আর তার থেকে বড় কথা, বাংলাদেশ কত রানে টার্গেট পাকিস্তানকে দিতে পারে। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে আসিফুল হাসান, এনপিবি।